সেই পরিবারটাকে ধ্বংস করে দিয়েছো, ওদের চোখে আমাদের শত্রু বানিয়েছো। মুকাদ্দেস আন্টি, কি? দেখুন ফাতি আর আমি যে ভুল করেছি তার মূল্য আমরা ঠিকই দিচ্ছি। বিশ্বাস করুন আমি অনুতপ্ত। যদি পারতাম অতীতে গিয়ে সব ঠিক করতাম, কিন্তু আফসোস সেই ক্ষমতা আমার নেই। মুকাদ্দেস। আচ্ছা আম্মা, আপনি এখনো মুকাদ্দেস বসো। তুমি এখানে কেন এসেছো আমি বুঝতে পারছি জেনেব, তবে না এলেই ভালো করতে। তোমার এই দায়িত্ববোধ আমাদেরকে এভাবে কষ্ট দেওয়ার আগেই যদি জেগে উঠতো তাহলে ভালো হতো। এখন এর কোনো অর্থও নেই, মূল্যও নেই। ঠিক বলেছেন আপনি, একমত। জানি না আপনার কাছে আমার এই কথার গুরুত্ব আছে কিনা, তবে বিশ্বাস করুন আপনাকে যে কষ্ট দিয়েছি সেজন্য আমি খুবই অনুতপ্ত। আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু অনুরোধ করছি আপনিও আমাকে একটু বোঝার চেষ্টা করুন। এসব করে শুধু ফাতি আর সেলিনকেই হারাবেন তা না, আপনারা নিজেরাও এই কষ্টের বোঝা নিয়ে তিলে তিলে শেষ হয়ে যাবেন। এই বাড়ির ভবিষ্যৎ ওরা আপনার নাতি নাতনি, ভুলে গেছেন? আমরা কাউকে দূরে ঠেলে দিইনি, আর এমন কিছু করবও না কখনো। তাহলে অন্তত ওদের সাথে কথা বলে সব ঠিক করার চেষ্টা করুন। বড়দের কাছ থেকেই সবাই মহত্ব আশা করে। ক্ষমা করে দিন, সব রাগ খুব ভুলে যান, সবাই একসাথে কথা বলি। ফেহমি আঙ্কেল, তার মানে এখানে শুধু শুধুই এসেছি। আচ্ছা তাহলে এ বাড়িতে বসে নিজেরাই ঝগড়া করুন, ওদেরকে নিজেদের কাছ থেকে আরো দূরে সরিয়ে দিন। আসলে পরিবার বলতে আপনারা শুধু এইটুকুই জানেন, সকালে সবাই ডাইনিং টেবিলে বসে ব্যাস একবার গুড মর্নিং বললেই কাজ শেষ। সাহস তো কম না? তুমি কোন মুখে এত বড় বড় কথা শোনাচ্ছ? আমাদের জ্ঞান দিতে এসেছো তুমি? হ্যাঁ, এ বাড়ির বাচ্চারা যে চলে গেছে এর জন্য শুধু তুমিই দায়ী। তোমার কারণে ওরা চলে গেছে। এই ক্ষেত্রে আমার আসলে কিছুই করার প্রয়োজন নেই মুকাদ্দেস আন্টি। সন্তানদেরকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপনি একাই যথেষ্ট।